মনে করো একটি লাইব্রেরিতে গিয়েছো তুমি, সেখানে 10,000 বই আছে। তাদের মধ্যে একটি বই আছে যার নাম পাইথন প্রোগ্রামিং। তোমার কাজ হলো এই বইটি খুঁজে বের করা। এই কাজটি তুমি কিভাবে করবে? একটি করে বই তুলবে, তার নাম দেখবে, এবং যদি দেখো বইটির নাম পাইথন প্রোগ্রামিং তবে সেটি নিয়ে নেবে, না হলে রেখে দিয়ে আরেকটি বই তুলবে এবং সেটির নাম আবার চেক করবে। এইভাবে তুমি একটি করে বই তুলবে এবং তার নাম চেক করবে যতক্ষণ না তুমি পাইথন প্রোগ্রামিং বইটি পাচ্ছ। প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আমাদের সাহায্য করবে লুপ। আজকের পাইথন ক্লাসে আমরা ফর লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর ব্যবহার দেখব। যখন একই কাজ বারবার রিপিট বা পুনরাবৃত্তি করতে হয়, সেখানে লুপের ব্যবহার করা হয়। যেমন কোথাও 100 জনের নাম আছে এবং চেক করে দেখতে হবে শ্যাম নামটি এই 100 জনের মধ্যে আছে কিনা। এক্ষেত্রে একটি করে নাম নিতে হবে এবং চেক করে দেখতে হবে নামটি শ্যাম কিনা। চলো লুপের একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখা যাক। পাইথন উইথ DigiEduFree এই লেখাটি 10 বার প্রিন্ট করতে হবে। এক্ষেত্রে আমরা একবার লিখব প্রিন্ট, তারপর DigiEduFree এটি লিখে দিব এবং এই লেখাটিকেই কপি করব এবং আরো 9 বার পেস্ট করব। তাহলে সর্বমোট 10 বার হয়ে গেল। যদি 100 বার প্রিন্ট করতে বলা হতো তবে 100 বার কপি করে পেস্ট করতে হতো, যা কোডটাকে অনেকটা দীর্ঘায়িত করবে এবং এক্ষেত্রে কোনো মতো হয়ে গেলেও সব ক্ষেত্রে কিন্তু কার্যকর হবেও না। যদি পাইথন উইথ DigiEduFree এর পরিবর্তে 1 2 3 4 5 এরকম করতে করতে 100 প্রিন্ট করতে বলতো, তবে শুধু কপি পেস্ট করে কিন্তু কাজ হবে না। এই ক্ষেত্রে প্রিন্টের ভ্যালুকেও চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে 1 2 3 এইভাবে চেঞ্জ করে দিতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে, যা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই কাজটি ফর লুপ বা হোয়াইল লুপ দিয়ে খুব সহজেই করে নিতে পারবো। এই ভিডিওতে আমরা ফর লুপের ব্যবহারটি দেখব। ফর লুপের সিনট্যাক্সটি আগে দেখে নিই কিরকম হয়। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রথমে ফর লিখব, তারপর একটি ভ্যারিয়েবলের নাম লিখব, তারপর ইন লিখব এবং তারপর ইটারেবল দিব এবং তারপর অবশ্যই একটি কোলন দিয়ে এন্টার প্রেস করব এবং এন্টার দিয়ে নিচে স্টেটমেন্টটি লিখে দিব। এখানেও কিন্তু ইনডেন্ট অবশ্যই দিতে হবে। চলো ফর লুপ ব্যবহার করে এই পাইথন উইথ DigiEduFree লেখাটি 10 বার প্রিন্ট করে নিই। প্রথমেই লিখতে হবে ফর, তারপর একটি যে কোনো ভ্যারিয়েবল ধরতে হবে। আমি x ধরে নিচ্ছি, তোমরা x এর পরিবর্তে রাম, শ্যাম বা তোমার নামও লিখে দিতে পারো। তারপর ইন কথাটি লিখতে হবে এবং তারপর রেঞ্জ লিখব। রেঞ্জের প্যারান্থেসিসের মধ্যে আমি 10 দিয়ে দিচ্ছি। এই 10 দেওয়ার ফলে এই লুপটি 10 বার রান হবে। এইখানে যদি 100 দিই তাহলে 100 বার রান হবে। কোলন দিয়ে এন্টার দেব এবং সঙ্গে সঙ্গে ইনডেন্ট অটোমেটিক্যালি নিয়ে নিল। এবার আমরা স্টেটমেন্টটি লিখে দিব, প্রিন্ট পাইথন উইথ DigiEduFree, এবং প্রোগ্রামটিকে সেভ করে নিব। নেওয়ার পর যখনই রান করলাম দেখতে পাচ্ছ 10 বার পাইথন উইথ DigiEduFree প্রিন্ট হয়ে গিয়েছে। এবার পাইথন উইথ DigiEduFree প্রিন্ট না করে 1 2 3 4 করে করে আমরা 10 অবধি প্রিন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই পাইথন উইথ DigiEduFree এই লেখাটুকু মুছে এইখানে শুধু ভ্যারিয়েবলটা পাস করে দিব। আমাদের ভ্যারিয়েবলটা কি ছিল? আমাদের ভ্যারিয়েবল ছিল x, তাহলে আমি এখানে x লিখে দিচ্ছি। এখন প্রোগ্রামটিকে সেভ করে রান করলেই 1 2 প্রিন্ট হয়ে যাবে। কিন্তু মনে রাখবে এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে, কারণ পাইথন ইনডেন্ট শুরু হয় 0 থেকে এবং এখানে যে ভ্যালু দেওয়া হয় তারপর থেকে 1 কম পর্যন্ত প্রিন্ট হয়।
তাই রান করার পর দেখতে পাচ্ছ এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমরা চাচ্ছিলাম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে সেটা কিভাবে করব? চলো সেটাও একবার দেখে নিই। এখানে যে ভ্যালু পাস করা আছে সেটি হলো স্টপ ভ্যালু। ডিফল্ট ভাবে তুমি যদি একটি ভ্যালুই পাস করো সেটি হবে স্টপ ভ্যালু, তার আগে একটি ভ্যালু পাস করতে হবে, সেটি হবে স্টার্ট ভ্যালু। স্টার্ট ভ্যালু অবশ্যই স্টপ ভ্যালুর থেকে কম হতে হবে। স্টার্ট ভ্যালু আমরা 1 নিলাম যেহেতু 1 থেকে প্রিন্ট করতে যাচ্ছি, এবং স্টপ ভ্যালু 11 নিব, কেননা এইখানে যে সংখ্যাটি নিব তার থেকে 1 কম প্রিন্ট হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এখন প্রিন্ট হবে। আউটপুটটি একবার চেক করে নিই। দেখতে পাচ্ছ 1 থেকে 10 পর্যন্ত আমরা আউটপুট পেয়ে গিয়েছি। স্টপ ভ্যালুর পর আরেকটি ভ্যালু আমরা লিখে দিতে পারবো, আর সেটি হবে স্টেপ ভ্যালু। এই ভ্যালুগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে স্ট্রিং স্লাইসিং ভিডিওটিতে। সেটি যদি তোমরা এখনো না দেখে থাকো তবে উপরে আই বাটনে চেক করে নিতে পারো। আই বাটনে ক্লিক করে বা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। এখানে প্রিন্ট করতে যাচ্ছি 3, 6, 9 এরকম করতে করতে 30 পর্যন্ত। তাহলে স্টার্ট ভ্যালুতে আমরা দিব 3, স্টপ ভ্যালুতে আমরা দিব 31, যেহেতু 30 পর্যন্ত চাচ্ছি তার থেকে এক বেশি আমাকে লিখতে হবে, এবং স্টেপ ভ্যালুতে দিব 3। এই যে স্টেপ ভ্যালুতে 3 দিলাম এর কারণ কি, আমরা চাচ্ছি 3, 6, 9 প্রিন্ট করতে, অর্থাৎ 3 এবং 6 এর মধ্যে তফাৎটা 3 এর, আবার 6 আর 9 এর মধ্যে তফাৎটা 3 এর, অর্থাৎ 3 করে এগিয়ে যাচ্ছে। এটি হলো স্টেপ ভ্যালু, সেই জন্য আমরা এখানে 3 দিয়ে দিলাম, কারণ একটি সংখ্যা থেকে অপর সংখ্যার ব্যবধান 3 আছে। এখন যদি প্রোগ্রামটিকে রান করি তবে দেখতে পাচ্ছ প্রিন্টে দেখাচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। এই লুপ শুধুমাত্র নাম্বারের মধ্যেই প্রযোজ্য নয়, এটি আমরা চাইলে স্ট্রিং এও ব্যবহার করতে পারবো। একটি ভেরিয়েবল নিচ্ছি txt এবং এর ভ্যালু দিয়ে দিচ্ছি DigiEduFree। এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা করার জন্য এই লুপকে ব্যবহার করে। তাহলে আমরা এখানে লিখব, প্রথমেই লিখব ফর, তারপর যে কোনো একটি ভেরিয়েবলের নাম। এইখানে আমরা ভেরিয়েবল ধরে নিচ্ছি i, তারপর ইন্ট লিখতে হয় ইন, এবং তারপর আগে যেরকম রেঞ্জ ইউজ করেছিলাম এখানে আমরা রেঞ্জ না ব্যবহার করে লিখব txt, অর্থাৎ এই ভেরিয়েবলটির নাম এইখানে লিখব। তাহলে এই লাইনটির মানে কি দাঁড়ালো, ফর i in txt, অর্থাৎ txt থেকে নেবে। এবার প্রিন্ট করে দিচ্ছি i কে। তার ফলে কি হবে, প্রথমে i এই txt এর মধ্যে প্রথম যে অ্যালফাবেটটি আছে সেটি নিবে, তারপর এই অ্যালফাবেট নিবে, তারপর এই অ্যালফাবেট নিবে, এইভাবে নিবে এবং সেগুলিকে আবার প্রিন্টও করে দিবে। এবার প্রোগ্রামটি সেভ করছি এবং রান করছি। তাহলে দেখতে পাচ্ছ txt এর মধ্যে যে স্ট্রিংটা দেওয়া ছিল সেগুলোকেই টুকরো টুকরো করে এখানে প্রিন্ট করে দিয়েছে। আশা করি ফর লুপ তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আগের দিনে তোমাদের একটি হোম টাস্ক দেওয়া ছিল, সেই হোম টাস্কের সলিউশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যারা হোম টাস্কটি কমপ্লিট করেছিলে তারা এটির সঙ্গে একবার মিলিয়ে নিতে পারো, এবং যারা করতে পারোনি তারা এই সলিউশনটি দেখে বোঝার চেষ্টা করো এবং তারপর নিজে আবার করার চেষ্টা করো। আজকের তোমাদের হোম টাস্ক রইল, স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 into 1 equal 3, 3 into 2 equal 6, এরকম করতে করতে 3 into 10 equal 30, অর্থাৎ 3 এর যে নামতাটা আছে সেটিকে প্রিন্ট করে দেখাতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফলো করতে পারো ফেসবুকেও। আমাদের ফেসবুক পেজটি হলো ডিজিটাল এডু ফ্রি, যেটি ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে।